তাদের বাচ্চাদের পাঠাচ্ছে, whereas সরকারি স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছে না। শুধুমাত্র মিড ডে মিল পাবে, তাদের হয়তো জামা পাবে, সেই জন্য নামটা নথিভুক্ত করিয়ে রাখছে। এমনও উদাহরণ আমি দেখেছি। পাশাপাশি একটি সরকারি স্কুলে যেখানে 3 জন টিচার 3টি ছাত্র, whereas বেসরকারি স্কুলে 300 ছাত্র। আপনি একজন শিক্ষক হিসাবে গিয়ে আপনি কিভাবে ওই ছেলেদের মোটিভেট করবেন, ওই গ্রামের অভিভাবকদের মোটিভেট করবেন, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াবেন? আমার মনে হয় স্যার, একটা বেসরকারি স্কুলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকে বা শিক্ষাগত পরিকাঠামো, বইয়ের যেসব সিলেবাস, পাঠ্যসূচি, এগুলো কিন্তু স্যার সরকারি বিদ্যালয়ে আছে। সেটা বেসরকারি স্কুলের একটা বিশেষ দিক হচ্ছে স্যার, সেটাকে বিজ্ঞাপন করা হয়, যার ফলে মানে অভিভাবকদের কাছে মানে সহজে উঠে আসে এবং সেটা অভিভাবকরা দেখতে পায়। কিন্তু স্যার, যদি সরকারি স্কুলে এই ধরনের ব্যাপার করা যায়, যে বিজ্ঞাপন বা পাঠ্যসূচিতে কি পড়ানো হচ্ছে, শ্রেণীকক্ষ কীরকম ব্যবহার করা হচ্ছে এবং পড়ানোর মান সম্পর্কে বিজ্ঞাপন দেওয়া যায়, তাহলে আমার মনে হয় স্যার অভিভাবকদের মোটিভেট করা যাবে যে আমাদের এখানে পড়াশোনার মান, মানে সরকারি স্কুলে পড়াশোনার মান বেসরকারি স্কুলের তুলনায় কোনো অংশে কম নয়। শুধু বিজ্ঞাপন দিলেই হয়ে যাবে? বিজ্ঞাপন দিলেই হবে না স্যার, আলোচনা সভা করা যেতে পারে এবং অবশ্যই যে যদি সেই অঞ্চলের স্টুডেন্ট সংখ্যা কম হয়, তো স্যার সেটা তো দীর্ঘদিনের ফলাফল। তো এটাকে একটা আস্তে আস্তে ছাত্র, মানে অভিভাবকদের সাথে আলোচনা বা ভালো ছাত্রছাত্রীদের প্রতি যদি শিক্ষাগত মানটা আরো বাড়ানো যায়, তাহলে একটা ছাত্র আর 10টা ছাত্রের উদাহরণ হতে পারে। প্রচুর না, সেটা হতে পারে, কিন্তু